আয়রার ক্লাসে মন বসেনি। দিয়ার সাথে ধাক্কা খাওয়ার স্মৃতি বারবার মনে পড়ছে। আয়রার ঠোঁটের কোণে হাসি স্পষ্ট হয়ে ওঠে। এই যেন অন্যরকম অনুভূতি। ক্লাস শেষে আয়রা তার বন্ধুদের বাইকে করে বাসায় যাচ্ছিল। রাস্তায় দিয়ার দিকে তাকিয়ে আছে আয়রা। দিয়া রাস্তায় ঘুরে ঘুরে বাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত। রাতে বাসায় ফিরে ক্লান্ত শরীরে বিছানায় যেতে ঘুমে দু চোখ বন্ধ হয়ে আসে। দিয়া ঘুম থেকে উঠে সুন্দর একটা শাড়ি পরে চুলগুলো খোলা রেখে চোখে চশমা দিয়ে ভার্সিটিতে আসে। আজ তার ভার্সিটির প্রথম দিন। অন্যান্য টিচারদের সাথে পরিচিত হয়ে নেয়। একজন টিচার তাকে নিয়ে ক্লাসে যায়। আজ থেকে ক্লাসটা নিতে হবে দিয়ার, তাই তিনি দিয়াকে পরিচয় করে দিতে যান। তিনি দিয়ার সাথে টুকিটাকি কথা বলছে আর সামনে এগোচ্ছে। 3 তলায় উঠে বাম ফ্লোরে তাদের ক্লাস। তিনি সহ দিয়া ক্লাসে আসে। তাদের দেখে সকল স্টুডেন্ট উঠে দাঁড়ায়। টিচার সবাইকে বসতে বলে। টিচার, ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো আমি জব ছেড়ে দিব। তোমাদের সাথে আমার আর দেখা হবে না। তোমাদের নতুন টিচার দিয়া আহমেদ, আজ থেকে উনি তোমাদের ক্লাস নেবে। দিয়াকে পরিচয় করে দিয়ে স্যার চলে যায়। ক্লাস নেবার দায়িত্ব পড়ে অনার্স সেকেন্ড ইয়ারে বোটানি ডিপার্টমেন্টে। দিয়ার ক্লাসে আজ প্রথম দিন। দিয়া কিছুটা নিজে ফিল করতেছে, তবুও আজ যেহেতু ফার্স্ট দিন তাই সে পরিচয় জানতে চাই সবার থেকে। দিয়ার চোখে পড়ে আয়রার মুখ। দিয়া আয়রাকে দেখে মনে মনে লজ্জা পেতে থাকে। আয়রাও দিয়াকে দেখে লজ্জা পায়। ভাবতেই পারেনি দিয়া তার টিচার। দিয়া সবার থেকে পরিচয় শুনছে। এবার আয়রার পালা। আয়রা উঠে দাঁড়িয়ে দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি আয়রা চৌধুরী, আমার বাসা গুলশান। পরিচয় দিয়েই বসে পড়ে আয়রা। দিয়া মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আয়রার দিকে। আয়রাকে দেখে প্রথমবারের মতো দিয়ার মনে হালকা হালকা লাড্ডু ফুটতেছে। আয়রাও ছিল মায়াবতী, রূপবতী, চোখ দুটো কাউকে পাগল করার মতো। পুরো ক্লাস দিয়ার দিকে তাকিয়েছিল। এত সুন্দর টিচার তার আগে কখনোই দেখেনি। দিয়া তাদের সাথে কথা বলে ক্লাস শেষ করে। আয়রা তার বেস্ট ফ্রেন্ড অধরার সাথে ক্যান্টিনেই বসে চা খাচ্ছে। অধরা, আয়রা ম্যাম কিন্তু জোস ছিল। কথার স্টাইল জাস্ট ফিদা করার মতো। আয়রার তো কাশি ওঠে অধরার কথা শুনে। অধরা আয়রার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে পানি খাইতে বলে। আয়রা পানির বোতল নিয়ে একটু পানি খেয়ে ফেলে। অধরা, কি হলো তোর, হঠাৎ কাশি উঠলো যে? আয়রা, আরে কি হবে, এমনি, তেমন কিছু না। অধরা, এই দেখ দিয়া ম্যাম যাচ্ছে। আয়রা মাঠের দিকে তাকিয়ে দেখে সত্যিই দিয়া যাচ্ছে। অধরা জানে আয়রা মেয়েদের লাইক করে, তাই সে আয়রার মাথায় টোকা দেয়। আয়রা, উফ, মারলি কেন কুত্তা? অধরা, নজর ঠিক কর হারামি, উনি কিন্তু আমাদের ম্যাম। আয়রা একটু ভ্রু কুচকে তাকিয়ে থাকে অধরার দিকে। আয়রা, শয়তান, তুই কি ভালো হবি না? অধরা, তোর সাথে থাকলে আর ভালো হওয়া হবে না এই জন্মে আমার। আয়রা, অন্য ফ্রেন্ডরা তাদের দিকে আসে। আয়রা ছিল প্রচণ্ড চঞ্চল, দুষ্টু, মেধাবী আর মায়াবতী। আয়রা তাদের বন্ধুদের সাথে সারাদিন দুষ্টমিতে মেতে থাকে। কলেজে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া ছিল তাদের রেগুলার রুটিন। আয়রার ছেলে ফ্রেন্ড সিয়াম বলে, সিয়াম, আয়রা, আমরা আজকে পার্টিতে যাব, তুই কি আমাদের সাথে যাবি? আয়রা, আমি আসবো কি না জানি না, আমি না আসলে তোরা যাবি কিন্তু। অধরা, তুই না গেলে আমরাও যাব না। এক প্রকার জোরাজুরিতেই পার্টিতে যেতে রাজি হয় আয়রা। আয়রার জন্য তার পাপা গাড়ি পাঠিয়েছে, এবার তাকে বাসে যেতে হবে। আয়রা, আচ্ছা দোস্ত, তোরা সন্ধ্যায় রেডি থাকিস, আমি আসবো। ওদের বিদায় দিয়ে আয়রা গাড়িতে এসে বসে। আয়রা গাড়িতে বসে ফোন দেখছে। দিয়া হেঁটে তার বন্ধুর মেসের দিকে যাচ্ছে। আয়রা গাড়ি থামিয়ে দিয়াকে দেখে। সে সামনে যাবে কি না ভাবছে। দিয়া অনেকটা দূরে চলে এসেছে। একটা গলিতে ঢুকে পড়ে। আয়রাও চলে যায়।
রাতে দিয়া বারান্দায় দাঁড়িয়ে ভাবছে অনেক কথা। আজ সে প্রতিষ্ঠিত, তার মা বাবা বেঁচে থাকলে কত খুশি হইতো। তাদের আদরের মেয়েকে রেখে তারা আজ কত দূরে, তাকে দূর থেকে আশীর্বাদ করছে। এসব ভাবতেই ভাবতেই তার চোখে জল চলে আসে। দিয়ার ফ্রেন্ড মিমো এসে দিয়ার কাঁধে হাত রাখতেই দিয়া চমকে ওঠে, চোখের পানি মুছে পিছনে তাকায়। মিমো: দিয়া, কি হয়েছে তোর? তোর চোখে পানি?